ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বিশেষ করে গতকালের নির্বাচনের পর, গতকাল তো না, গত পরশুর নির্বাচনের পর এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল যে এই তরুণদের কাছে মুক্তিযুদ্ধ আদৌ আর কোনো ইস্যু কিনা, বরং মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে ক্ষুব্ধ করে তোলা হচ্ছে কিনা, এটা ব্যাকফায়ার করছে কিনা, এই আলাপের মধ্যেই ঘটনাটা ঘটলো। তারা কি কি বলেছেন সেটা একটু বলি। তারা দোয়া ও মোনাজাত করেছেন, সেখানে কিছু বক্তব্য আছে। সাদিক কায়েম বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেটি শুরু করতে চান। এখানে জুলাই বিপ্লব শুরু হয়, তার সফলতার সাথে তারা শেষ করেন। মুক্তিকামী ছাত্র জনতা সহ সবার কাছে দোয়া চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ভিপি আরও বলেন, শহীদরা প্রেরণার বাতিঘর, তারা রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই স্পিরিট পুনর্জাগরণে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারের কবরে যাওয়ার চেষ্টা করব। তারপরে যেন ফরহাদ জিএস যিনি জিতলেন, আজকে তারা ৭১ মুক্তিযুদ্ধ জুলাই শহীদদের কবরে জিয়ারতের মধ্যে দিয়ে প্যানেলের বিজয়ের পরবর্তী কাজগুলো করছেন। এরপর তারা শিক্ষার্থীদের কথা তুলবেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। তার মানেটা হচ্ছে তারা ওখানে গেলেন এবং ৭১ শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। খুব ভালো হতো আমি মনে করি তারা যদি আসলে সাভার স্মৃতিসৌধে যেতেন সেটা, কারণ এখানে বুদ্ধিজীবী অবস্থান একটা স্মৃতিসৌধে একটা স্পেসিফিক কিছু মানুষ, একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল ওখানে গেছেন। আবার কেউ কেউ এটার এক ধরনের সিগনিফিক্যান্স বের করার চেষ্টা করছেন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে ওই সময়ের যে অক্সিলিয়ারি ফোর্স ছিল রাজাকার, বিশেষ করে আলবদরের নাম প্রচুর শোনা যায়, যেটা পাকিস্তানি না, এটা এই দেশের লোকজনকে দিয়েই তৈরি ছিল এবং জামায়াত এবং ছাত্র সংঘ সেই সময় তাদের নেতৃবৃন্দ এটার নেতৃত্বের পর্যায়ে ছিলেন, এই অভিযোগ আছে, এই আলোচনা আছে। যাই হোক, আমরা একটু মূল কথাটায় যাই। মানে মুক্তিযুদ্ধ কি বাংলাদেশে আসলে রাজনীতির আর ইতিহাস মানে ইস্যু হিসাবে থাকবে না কিনা, বিভক্তির আলাপ করছেন। আমি তাদেরকে ওয়েলকাম করি, তারা গেছেন, তারা তাদের শ্রদ্ধা জানিয়েছেন। আমি এটা বলি যে এদের যদি তারা বড় সন্তান হয়ে থাকেন, এদের অনেকের বাবার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরপর, তো সুতরাং তারা কত কত ছোট, সো সেই পুরনো ব্যাগেজ জামাতে টেনে যাওয়া তাদের জন্য কোনো ক্রমেই ভালো কোনো চিন্তা বলে আমি মনে করি না। জামাতেরও এটা উচিত, এমনকি জামাতেরও এখন মানে ৭১ সালেও যার জন্ম হয়েছে তার বয়সও ৫৫ হয়ে গেছে, ৫৪ হয়ে গেছে। শুধু তাই না, মানে অ্যাডাল্ট যিনি ছিলেন না তাকেও আমরা আসলে ওই সময়কার কোনো চিন্তার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে করবো না। আমরা যদি কম করেও ধরি, পুরো অ্যাডাল্ট না হোক, ১৫ বছরও ধরি, তার বয়সও ৭০ হয়ে গেছে। সো আমাদের ৭০ বছরের যিনি নেতা আছেন তিনিও মুক্তিযুদ্ধের সময় কনসাসলি চিন্তা করার জায়গাতেই ছিলেন না। তো সেই যদি হয় অবস্থা, তাদের আসলে এটা উচিত হতো না কোনো কারণেই। এটা থেকে তাদের বেরিয়ে আসা, এটা তাদের ফৌজদারি অপরাধের ক্ষমা চাওয়া যায় না, কিন্তু যেসব সমর্থনজনিত, আমি প্রায় বলি কথাটা, যে ২৫ তারিখ রাতে ক্র্যাকডাউন যখন শুরু হলো, অপারেশন সার্চলাইট, তারপর থেকে আর পাকিস্তানকে নৈতিক বা রাজনৈতিকভাবেও সমর্থন করার কোনো রকম কোনো স্কোপ নেই, থাকতে পারে না। এটা কিন্তু করা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, তারা গেছেন, ইটস গুড। এবং ওই যে বলছিলাম, বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ ন্যারেটিভ হিসাবে মাঠে থাকবে, এটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিয়াশীল যে দলটা আছে বিএনপি, তাদের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তাদের যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান। সুতরাং মুক্তিযুদ্ধকে তারা সামনে আনবেন। তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক মুক্তিযোদ্ধার একত্র ছিলেন যখন এই দলটা প্রতিষ্ঠা করা হয়। খুব স্বাভাবিকভাবে সেটাকে সেল করবে, রাজনীতিতে সব কিছু সেল হয়। এবং তার প্রতিপক্ষ যে আছে জামায়াতে ইসলামী, সেটার যেহেতু মুক্তিযুদ্ধে একটা বিব্রতকর এবং লজ্জাজনক ইতিহাস আছে, সেটা দিয়ে সে তাকে কাবু করতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এবং আমি আবার অনেকে দেখি এই কথা বলছেন ৫ আগস্টের পর থেকে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ, জামাত তখন রাজাকার হয়ে গেল। উত্তর হচ্ছে, রাজনীতি এরকমই। ৫ আগস্টের পর থেকেই তো জামাত বিএনপিকে চাঁদাবাজ বলা শুরু করেছে। প্রথম জামাতের আমির এই যে দখলদারিত্বের বিরুদ্ধে প্রথম তিনি কথা বলেছেন, বিএনপির নাম উচ্চারণ না করে, একদল গেছে আরেক দল এসে সব দখল করেছে। আমি এতে প্রবলেম দেখি না, রাজনীতি এভাবেই করতে হবে। তো জামাতও কি এই বিএনপির সাথে জোটে ছিল না? তারা জোটে থেকে তারা সরকারে ছিল না? বিএনপি কি তখন খুবই সাধু ছিল? বিএনপির লোকজন তখন কোনো অপরাধ করেনি বা পরবর্তীতেও হয়নি? বলেনি কেন? সো ৫ তারিখের পর থেকেই হবে, কারণ এই দুই দলের এখন আর জোট নেই। তারা পরস্পরের দুর্বল জায়গাকে সামনে আনবেন, আক্রমণ করবেন। সো বিএনপি যে অনিয়ম দুর্নীতিতে করছে বিএনপির লোকজন, সেটা জামাত বলতে হবে। রাজনীতি এভাবেই করতে হয়।
ঠিক একইভাবে বিএনপিও তার এই জিনিসটা করবে, এটাই খুব স্বাভাবিক। তবে আবারও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, বহুবার বলছি, এটা বারবার বলবো, মুক্তিযুদ্ধের বয়ান বা আর কোনো বয়ানের মাধ্যমে কাউকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে তার উপর তখন আমি এটার ভিত্তিতে অত্যাচার করতে পারি। তো মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার ট্যাগ দিয়ে কাউকে অত্যাচার করা যাবে, তার অধিকার হরণ করা যাবে বা তাকে হত্যাযজ্ঞ করা যাবে, এটার বিরুদ্ধে আমরা আছি। এটা শুধু মুক্তিযুদ্ধই শুধু না, যে কোনো রকম ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি এটা অন্যজন এটা নয় বলে তাকে আমি অত্যাচার করতে পারি, তাকে আমি নির্যাতন করতে পারি, তাকে আমি হত্যা করতে পারি, এটা হবে না। এবং প্রায় বলি, আবারও বলছি, এই কথাগুলো আমাদের আসলে সিরিয়াসলি বলা দরকার এবং এগুলো ঠিকঠাক মতো শুরু করা দরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের এটা একটা জনযুদ্ধ ছিল, এটার আওয়ামীকরণ হয়েছিল, সো এটা বিআওয়ামীকরণ করতে হবে আমাদেরকে। একটা মোটা দাগে একটা মানে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি, মানে হিস্ট্রি কখনো অবজেক্টিভ হয় না, এটা বলাই হয়, শ্রেষ্ঠতম হিস্ট্রিটাও সেই অর্থে পুরোপুরি অবজেক্টিভ না। হিস্ট্রির ফ্যাক্টসগুলো পাওয়া যায়, কিন্তু এর পেছনে যে ট্রুথ থাকে সেটা খুবই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হতেই পারে। কিন্তু আমরা মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি যেতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে, সেই মুক্তিযুদ্ধের আলাপ হবে। আমরা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, এটা না, এই যে মুক্তিযুদ্ধ বললে আওয়ামী ট্যাগ, মুক্তিযুদ্ধ বললেই ভারতীয় ট্যাগ, এটা খুবই বাজে, খুবই নোংরা। আওয়ামী লীগ একটা জিনিসকে নষ্ট করেছে, পচিয়েছে বলে সেই জিনিসের মূল্য নষ্ট হয়ে গেছে, মোটেও সেটা না। সেটার যেই মূল্যটা আছে, যতটুকু আছে, যেই জায়গায় আছে, সেটা নিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে কাজ চলতে হবে। ছাত্র শিবিরকে আমি অভিনন্দন জানাই, এবং যারা মনে করেছিলেন, যারা বলেছিলেন যে বাংলাদেশে এই ইস্যুটা মৃত, বিশেষ করে জেনজি তরুণদের কাছে এটার কোনো রকম কোনো আবেদন নাই, সেই কথাটাকে দুর্দান্তভাবে ভুল প্রমাণ করলেন এই নবনির্বাচিত যে নেতৃবৃন্দ, তারা এই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মানে রাজনীতির স্ফিয়ারে মুক্তিযুদ্ধ ইস্যু হিসেবে থাকবেই। আবারও বলছি, বারবার বলা হচ্ছে, ওটা আওয়ামী ইতিহাস না, নতুন বিআওয়ামীকরণ করার পর যে ইতিহাস, যে মুক্তিযুদ্ধের সময়কার যে ন্যারেটিভ, সেটা মাঠে রাখবো আমরা, থাকবে।